Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা সলিড স্টেটের তৃতীয় নাম্বার লেকচার দেখতে যাব এবং এখানে আমরা আলোচনা করব প্যাকিং দক্ষতা এবং কিছু সমস্যা নিয়ে। তো খুব ভালো করে ভিডিওটি দেখতে থাকো এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো সময় নষ্ট না করে চল দেখে নিই প্যাকিং দক্ষতা বলতে কি বুঝি। দেখো প্যাকিং দক্ষতা মানে হচ্ছে তুমি একটা জিনিস কোনো একটা জায়গার মধ্যে প্যাক করছো, তোমার ওই প্যাক করার ক্ষমতা কতটা, সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। এখানে কিন্তু প্যাকিং দক্ষতা কিসের উপর ডিপেন্ড করছে না, কণাগুলো কিভাবে প্যাকড হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে প্যাকিং দক্ষতা বা যেটাকে প্যাকিং এফিসিয়েন্সি বলছি, প্যাকিং দক্ষতা এটা অ্যাকচুয়ালি হচ্ছে যতগুলো কণা রয়েছে, ঠিক আছে, যতগুলো কণা রয়েছে মানে একক কোষের, কার কণা রয়েছে, একক কোষের যতগুলো কণা বা কণাগুলো রয়েছে। যেমন সিম্পল যদি দেখি তাহলে সিম্পলের ক্ষেত্রে কণা রয়েছে একটা, সিম্পল কিউবিকের ক্ষেত্রে। যদি বডি সেন্টার কিউবিক দেখি তাহলে সেক্ষেত্রে কণা রয়েছে দুটো। আমরা যদি ফেস সেন্টার কিউবিক দেখি তাহলে সেক্ষেত্রে কণা রয়েছে চারটে। তাহলে তার জন্য একক কোষের কণা তার মানে কণা বা কণাগুলি যতটা জায়গা দখল করেছে মানে দ্বারা অধিকৃত আয়তন, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। একক কোষের কণা বা কণাগুলি দ্বারা, একক কোষের কারণ এগুলো সব এক একটা কোষ, এবং এই কোষের যতগুলো কণা রয়েছে সেই কণা যদি সিম্পল হয় একটা, বিসিসি হয় দুটো, এফসিসি হয় চারটে। তাই একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, যে আয়তনটা দখল করবে সেটা, এই যে একক কোষটার কথা বলছি, এই একক কোষের টোটাল ভলিউম কত, তার মানে একক কোষের আয়তন। তাহলে একটা একক কোষের মধ্যে কণা বা কণাগুলি কতটা জায়গা দখল করে রয়েছে সেইটা হচ্ছে তার প্যাকিং দক্ষতা। বোঝা গেছে? ইচ্ছে হলে এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজও করে নিতে পারো, 100 দিয়ে গুণ করে। তার মানে আমরা বলতে পারি, দেখো আমরা যদি সিম্পল কণার ক্ষেত্রে দেখি তাহলে ফর simple cubic cell, কত লিখলাম না, সিম্পল কিউবিক সেল। তাহলে সরল ঘনাকার একক কোষের ক্ষেত্রে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা, তাহলে কণা মানে একটা কণা যতটা আয়তন দখল করে, কণা মানে 4/3πr3, যতটা জায়গা দখল করে, ডিভাইড বাই একক কোষের আয়তন, সরল কোষের ক্ষেত্রে হচ্ছে a3। তাহলে একটা কণা যতগুলো আয়তন দখল করে, তাহলে একটা কণা আমার এতটা জায়গা দখল করছে। আমরা জানি সিম্পল কিউবিকের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে a সমান 2r, বা r সমান a/2। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি, আমরা যদি মানটা বসিয়ে দিয়ে এই r এর জায়গায় এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে এই r সমান a/2টাকে নিয়ে গিয়ে আমরা এইখানে r সমান a/2টা বসিয়ে দিলাম, তাই না? তাহলে যদি এটা বসিয়ে দিই তাহলে এখান থেকে ক্যালকুলেশন পাচ্ছি, দেখো এখান থেকে যদি বসিয়ে দিই ক্যালকুলেশন পাবো 1 × 4/3πr3, r এর জায়গায় বসিয়ে দিলাম a/2,
তাহলে a বাই 2 তার হোল কিউব ডিভাইড বাই a কিউব। নাও a কিউব ইজ কেটে যাচ্ছে, তাহলে যেহেতু a কিউব কেটে যাচ্ছে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো আমরা মোটামুটি 52%। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 52%। তাহলে অবশ্যই ইন্টু 100 করতে হবে, তো পার্সেন্টেজ ইন্টু 100 করে দেবে, ইন্টু 100, সো এখানে 52%। তাহলে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন আর একক কোষের আয়তন, এই যে দুটো রেশিও এইটাকে আমরা বলে থাকবো প্যাকিং দক্ষতা। যেমন ধরো সিম্পল কিউবিকের ক্ষেত্রে গেল, যেমন ধরো বিসিসি বা বডি সেন্টার কিউবিকের জন্য বা দেহ কেন্দ্রিকের জন্য, দেখো দেহ কেন্দ্রিকের জন্য, দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কতগুলো কণা রয়েছে? দুটো, তাহলে কত হলো? 2 ইনটু এগুলো সবই এক একটা গোলক, তাহলে এর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব বাই এই যে কোষ, সেই কোষটার আয়তন হচ্ছে a কিউব, তাহলে এটা হলো a কিউব। এইবার বডি সেন্টারের ক্ষেত্রে r সমান হচ্ছে, বডি সেন্টারের ক্ষেত্রে r সমান হচ্ছে a√3/4, a√3/4, তাই না? তাহলে বডি সেন্টার যদি দেখো, এটা যদি বডি সেন্টার হয় তাহলে এখান থেকে এটা কর্ণটা চলে গেল, তাহলে এই একটা r, এখানে একটা r পাচ্ছি, এখানে r, তাহলে এই একটা r, এই একটা r, দুটো r পেলাম, আর এই একটা r, এখানে তিনটে r, চারটে r পেলাম। তাহলে একটা বাহু সমান হয়ে গেল, এখানে হচ্ছে r, চারটে r, তাহলে চারটে r সমান হয়ে গেল, এটা কি আমার হচ্ছে একটা কিউবের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে আমার হয়ে গেল কি 3a স্কয়ার, a স্কয়ার থেকে a এলো, তাহলে 4r সমান a√3, তাহলে r সমান হয়ে গেল a√3/4, এখানে r সমান a√3/4 পেলাম। তাহলে ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাই তো r সমান a√3/4, এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে আমি এই r এর জায়গায় বসিয়ে দিই। তাহলে তাই যদি হয় তাহলে আমরা ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাবো? ভ্যালুটা ক্যালকুলেশন করে পাবো 2 ইনটু 4/3 পাই, আর এর জায়গায় আমি বসিয়ে দিলাম a√3/4, তাহলে a√3/4 তার কিউব ডিভাইড বাই a কিউব। এখনো তাই a কিউব কেটে যাবে, তাহলে এখান থেকে আমি একটা ক্যালকুলেশন করে মান পেয়ে যাব, যেটা পেয়ে যাব সেটাকে ইনটু 100 করে দাও, তাহলে কত পার্সেন্টেজ আমি কি পাবো, অত পার্সেন্টেজ আমরা পেয়ে যাব দেহকেন্দ্রিক কেরাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা। ঠিক আছে, অতটা প্যাকড হয়ে আছে, এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে অতটা প্যাকড হয়ে আছে। এবং যেমন আগেরটা ক্ষেত্রে কত হলো, 52% প্যাকড হয়ে আছে, তাহলে ভয়েড আছে বা ফাঁকা আছে কতটা, তার মানে 100 - 52 এত পার্সেন্ট ভয়েড আছে, এতটা প্যাকড হয়ে আছে আর এতটা ভয়েড আছে। ঠিক আছে, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে। এইবার ফর ফেস সেন্টার কিউবিক, ফর ফেস সেন্টার কিউবিক, তার মানে ফর ফেস সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিকের জন্য কি হবে, একইভাবে কটা কণা রয়েছে ফেস সেন্টার কিউবিক ক্ষেত্রে, চারটে কণা রয়েছে, তাহলে 4 ইনটু সবকটা একটা গোলক, তাহলে এটা 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন হচ্ছে a কিউব ইনটু 100 করে দিলাম, এত পার্সেন্ট আমার প্যাকড হয়েছে। এইবার ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে কি হয়, ফেস সেন্টার মানে যে কোনো একটা ফেসকে তুলে নিই, আমি সাপোজ এই ফেসটাকে তুলে নিলাম, এই ফেসটাকে তুলে নিচ্ছি, এই ফেসটাকে তুলে নিলাম, তাহলে এখান থেকে যদি এই ফেসটাকে তুলে নিই, দাঁড়া, তাহলে এই ফেসটাকে তুলে নিলাম, এটাকে তুলে আমি এখানে বসিয়ে দিই, তাহলে এটাকে তুলে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা বসে গেল এখানে সাপোজ। তাহলে এখানে আমি একটা পার্টিকেল আছে পৃষ্ঠে সারফেসে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে এইটাকে আমি কর্ণ ধরে নিলাম, তাহলে একটা আর একটা, তাহলে এইটা একটা আর 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 আর, তাহলে কটা আর হয়ে গেল, চারটে আর।
তাহলে এক্ষেত্রে 4r কি হবে, যেকোনো একটা পৃষ্ঠের তার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তার মানে হচ্ছে এটা, তার মানে এটা হয়ে গেল কি আমার 2 স্কয়ার। তাহলে এখানে কি হলো 2, এখানে কত হয়ে গেল 2, তাহলে 4r কত হয়ে গেল a√2/4 পৃষ্ঠকেন্দ্রিকের জন্য। তাহলে এই মানটাকে, এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে আমি এই আর এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো 4 ইন্টু 4/3 পাই, আর এর জায়গায় বসিয়ে দিলাম কত a√2/4, তাহলে a√2/4 তার কিউব ইন্টু a কিউব ইন্টু 100%, এর একটা ভ্যালু বেরিয়ে গেল কত পার্সেন্ট প্যাকিং হয়ে রয়েছে। এখানে সাপোজ ভ্যালু বেরোলো x, তাহলে x% প্যাকিং হয়ে আছে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, মানে এর প্যাকিং দক্ষতা হলো x%, এবং এর ভয়েড বা ফাঁকা স্থান রয়েছে কত 100 মাইনাস x এত পার্সেন্ট ভয়েড জায়গা রয়েছে। মানে আমি, আমার কাছে কিছু কণা রয়েছে, এই কণাগুলোকে আমি প্যাক করছি, এই কণাগুলোকে আমি প্যাক করছি, এই কণাগুলোকে আমি প্যাক করছি, এইটুকুটা জায়গার মধ্যে এই কণাগুলোকে আমি প্যাক করতে পেরেছি। তাহলে কত পার্সেন্ট পেরেছি প্যাক করতে, না এত পার্সেন্ট পেরেছি, মানে এটা হচ্ছে তার প্যাকিং দক্ষতা। কিন্তু তোমার তো এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে ভয়েড। তোমার তো এই জায়গাগুলো ভয়েড রয়েছে, ফাঁকা রয়েছে, কতটা ফাঁকা রয়েছে, মানে 100 মাইনাস x, সেটাই বলা হচ্ছে ওটা ভয়েড স্থান বা ফাঁকা স্থান রয়েছে এতটা, আর প্যাকিং হয়েছে এতটা। বোঝা গেল? খুব সহজ জিনিস, কিছুই করবো না, কি করবো শুধুমাত্র কণাগুলো আছে, কতগুলো কণা আছে আমি এখান থেকে পেয়ে যাবো। যদি সিম্পল কণার ক্ষেত্রে একটা, আমার বডি সেন্টারের ক্ষেত্রে দুটো, আমার ফেস সেন্টারের ক্ষেত্রে চারটে, আমরা কণাগুলো বসাবো, 4×3 পাই আর কিউব, একটা কণার আয়তনের ফর্মুলা 4×3 পাই আর কিউব দেবো, আর এর জায়গায় মানটাকে রিপ্লেস করবো, জাস্ট আর এর জায়গায় মানটাকে রিপ্লেস করে দেবো, বা আমার যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। যে প্যাকিং দক্ষতা পাবো 100 থেকে ওটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো এটাকে ভয়েড জায়গা। ঠিক আছে, ঠিক আছে। চলো এবারে নতুন একটা টপিক দেখে নিই, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কি করে ডেনসিটি নির্ণয় করব। ঠিক আছে, দেখো সাপোজ আমরা এতক্ষণ পর্যন্ত জানি কি ডেনসিটি সমান হচ্ছে ডেনসিটি ক্যালকুলেশন। ওকে, ডেনসিটি ক্যালকুলেশন করছি। ডেনসিটি সমান কি জানি আমরা, মাস বাই ভলিউম, এটা আমরা জানি, মাস বাই ভলিউম ডেনসিটি সমান। তাহলে এখানে মাস বলতে কি বুঝবো, তাহলে এখানে মাস বলতে নিশ্চয়ই বুঝবো মাস অফ ইউনিট সেল। ইউনিট সেলের মাস বলতেই এখানে মাসটা বোঝাচ্ছে, টোটাল মাসটা। আর ভলিউম বলতে কি বোঝাবো, ভলিউম বলতে অবশ্যই বোঝাবো ভলিউম, এই কথার অর্থ হলো ভলিউম অফ ইউনিট সেল। ইউনিট সেলের ভলিউম কতটা এবং ইউনিট সেলের মাস কতটা, এই দুটো যে রেশিও পাবো সেটা মানে হচ্ছে ইউনিট সেলের ডেনসিটি। ওকে, নাও মাস অফ ইউনিট সেল বলতে তুমি কি বুঝবে? মাস অফ ইউনিট সেল বলতে, যদি সিম্পল কিউবিক হয় একটা কণা থাকে, আমার যদি ফেস সেন্টার কিউবিক হয় চারটে কণা থাকে, বডি সেন্টার কিউবিক হয় দুটো কণা থাকে। তার মানে যতগুলো কণা রয়েছে দ্যাট ইজ ডিনোটেড বাই জেড, সেইটা ভর যতগুলো, মানে ওই কণাগুলো ভর যতটা, তাই না? একটা সেল, একটা কোষ, একটা সেল যেটা গঠন হচ্ছে কণা দিয়ে, তাহলে এই সেলটার মাস বলতে কি বুঝবো, সেলটার মাস বলতে অবশ্যই বুঝবো এর মধ্যে এই যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো সেই পার্টিকেলস গুলোর মাস বলতেই তো আমরা বুঝবো এই কোষটার মাস। ভালো করে বুঝবে, আমি মাস অফ ইউনিট সেল বলতে কি বুঝবো, মাস অফ ইউনিট সেল বলতে তো এটাই বুঝবো যে একটা ইউনিট সেলের মধ্যে যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো কতটা মাসের অধিকারী, কতটা ভর তার মধ্যে আছে, সেটাই তো। তার মানে কণাগুলো ভর, এই কতটা অর্থই হলো কিন্তু ওই ইউনিট সেলটার ভর, রাইট? আর ভলিউম অফ ইউনিট সেল মানে, তাহলে যেটা ইউনিট সেলটা আছে, আমার সাপোজ এটা কিউবিক, তাহলে একটা কিউবিকের ক্ষেত্রে ভলিউম হচ্ছে অবশ্যই a কিউব, a ইনটু a দ্যাট ইজ ইকুয়াল টু a কিউব, তার মানে এটা হচ্ছে a কিউব। ওকে, এইবার আমি কি করলাম, ওপর নিচে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলাম।
করতেই পারি। এটা কেটে গেলে 1 হয়, মানে কোনো ভ্যালু থাকে না, তাহলে আমি এগুলো উপর নিচে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এইবার সিম্পল একটা ভরকে যদি অ্যাভোগাড্রো ভর দিয়ে গুণ করে দেওয়া হয়, সিম্পল একটা ভরকে আমি অ্যাভোগাড্রো ভর দিয়ে গুণ করছি, তাহলে ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা তার মানে কি, সেটাকে বলা হচ্ছে মোলার ভর, রাইট? সেটাকে বলা হচ্ছে মোলার ভর। মোলার ভর, মোলার ভরকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দিয়ে। তার মানে সিম্পল একটা ভরকে যদি অ্যাভোগাড্রো ভর দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা কি পাবো? মোলার ভর। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? মোলার ভর। তাহলে জেড ইনটু ভরকে আমি এনে দিয়ে গুণ করলাম, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে পেয়ে গেলাম আমি মোলার ভর, আর নিচে থাকলো এ কিউব ইনটু এন এ, সেটা মানে হলো কি ডি। তাহলে এইটা একটা ফাটাফাটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পেয়ে গেলাম, যে ডেনসিটি নির্ণয় করব কি করে? জেড ইনটু মোলার ভর দিয়ে গুণ করব ইনটু এ কিউব, বা এ কিউব কোষটার যে আয়তন আছে সেটা অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা মানে আমরা সবাই জানি 6.022 ইনটু 10⁻23। এটা মানে হচ্ছে একক কোষের আয়তন, একক কোষের আয়তন। এটা হচ্ছে মোলার ভর, মোলার ভর। আর এটা জানি কণার সংখ্যা, কণার সংখ্যা। এই হচ্ছে আমার ডেনসিটি বা নির্ণয় করার একটা সহজ ফর্মুলা। ঠিক আছে, দেখে নাও ভালো করে, মুছে দেবো কিন্তু। 1 2 3 4 5 বাই। এইবার দেখো একটা প্রবলেম দেখি এটার উপর। ঠিক আছে, ধরো প্রবলেমটা হচ্ছে এটা 100 গ্রাম, প্রবলেমটা হচ্ছে এটা 100 গ্রাম আমার কি হলো, 100 গ্রাম একটি মৌল, সাপোজ 100 গ্রাম ভরের একটা মৌল রয়েছে। এই 100 গ্রাম ভরের মৌলটি, এই যে মৌলটির কথা বলছি, এই মৌলটি সাপোজ এফসিসি ক্রিস্টাল গঠন করে, ধরে নাও এফসিসি ক্রিস্টাল গঠন করে। তাহলে 100 গ্রাম ভরের একটা মৌল যেটা এফসিসি ক্রিস্টাল গঠন করে, যার ধরো ডেনসিটিটা দিয়ে দিয়েছে আমার 10 গ্রাম পার, ডেনসিটি দিয়ে আছে 10 গ্রাম পার সিসি, 10 গ্রাম পার সিসি। তাহলে 100 গ্রাম ভরের যেটা ফেস সেন্টার কিউবিকে আছে, যার ডেনসিটি বলে দিয়েছে 10 গ্রাম পার সিসি, এবং ওই কোষটার প্রান্ত দৈর্ঘ্য, ওই কোষটার প্রান্ত দৈর্ঘ্য সাপোজ ওই কোষটার প্রান্ত দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 200 পিকোমিটার, 200 পিকোমিটার। ঠিক আছে, 200 পিকোমিটার। এইবার গ্রাম পারমাণবিক, ওখান থেকে ধরো আমাকে গ্রাম পারমাণবিক ভর নির্ণয় করতে বলা হলো যে এর গ্রাম পারমাণবিক ভর কত, এটা তোমাকে নির্ণয় করতে বলেছে। কি করে করবে, কি করে করবে? কি কি দিয়েছে সেটা ভালো করে বুঝে নাও। তোমাকে দিয়েছে 100 গ্রাম ভর, 100 গ্রাম ভর দিয়েছে। এফসিসি, তোমাকে কোষটা কি রকমের প্রকৃতি, এফসিসি, ঘনত্ব কত বলে দিয়েছে, দৈর্ঘ্য কত সেটা বলে দিয়েছে। হ্যাঁ, দৈর্ঘ্যটাকে তুমি চেঞ্জ করে নিতে পারো, দৈর্ঘ্যটা 200 পিকোমিটারে দিয়েছে, তুমি 200 ইন্টু 10⁻⁻10 করে নিলে, ঠিক আছে, পিকোমিটারে কনভার্ট করে নিলে সেন্টিমিটারে, পিকোমিটার তুমি কনভার্ট করে নিলাম কোথায়, সেন্টিমিটারে। তাহলে এইবার আমরা কি জানি, ডি বা রো দ্যাট ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন, এই ফর্মুলাটা জানি, অ্যাভোগাড্রো সংখ্যা। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে বলেছি গ্রাম পারমাণবিক ভর, তার মানে আমার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে এম এর ভ্যালুটা। তাহলে এম ইকুয়াল টু, এখান থেকে আমি পাবো এম সমান, এখান থেকে যদি এম এর মানটা ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হলো, ডি ইন্টু এ কিউব ইন্টু এন ডিভাইড বাই জেড। দেখ
ঠিক আছে, এবার মানগুলো সব বসিয়ে দাও। ডি এর মান জানো, ডি এর মান জানো, বসিয়ে দিচ্ছি ডি এর মান। তাহলে ডি এর মান হচ্ছে 10 এ কিউব। এর ভ্যালু জানো, এর ভ্যালু জানো, এটা হচ্ছে এর ভ্যালু। তাহলে এর ভ্যালু তার কিউব, এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কিউব, এ কিউব। অ্যাভোগাড্রো ভ্যালু জানো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা পাশাপাশি জেড, জেডটা এফসিসি, এফসিসি ক্ষেত্রে জেড এর ভ্যালু হয় 4। তাহলে আমার জেড কত হয়েছে গেল 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব অ্যাপ্রক্সিমেটলি 12। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হয়ে গেল? ইজি কোয়েশ্চেন না? চলো আর একটা প্রবলেম দেখে নিই, লাস্ট প্রবলেম। লাস্ট একটা প্রবলেম দেখে নিই। সাপোজ ধরে নাও একটা কেলার, একটা একক কোষ আছে, যে কোষটা বিসিসি, একটা একক কোষ আছে যেটা বিসিসি গঠন করে, এবং এই কোষের গ্রাম পারমাণবিক ভরটা সাপোজ দিয়ে দিয়েছে 100 গ্রাম পার মোল। এটা দিয়ে দিয়েছে 100 গ্রাম পার মোল, এটা গ্রাম পারমাণবিক ভর দেওয়া হয়েছে। এবং এটার প্রান্ত দৈর্ঘ্য, সাপোজ এটার প্রান্ত দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে প্রান্ত দৈর্ঘ্য, এই কোষটার বিসিসি কোষটার প্রান্ত দৈর্ঘ্য দিয়ে দিয়েছি 400 পিকোমিটার, 400 পিকোমিটার। ঠিক আছে, এইবার কোশ্চেন হলো যে এই কোষটা তাহলে ডেনসিটি কত হবে, এই কোষটার ডেনসিটি কত হবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা ফর্মুলা জানি যে ডেনসিটি ইকুয়াল টু জেড ইন্টু এম ডিভাইড বাই এ কিউব ইন্টু এন, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে বিসিসি বলেছে, বিসিসি ক্ষেত্রে জেড এর মান 2 হয়, তাহলে 2 ইন্টু এম। এবার আমাকে এখানে বসাতে হবে এম এর ভ্যালু। এবার দেখো এটা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পার মোল আছে মানে নিশ্চয়ই এটা গ্রাম, গ্রাম পারমাণবিক ভর, তাহলে এটা হচ্ছে 100। পিকোমিটার দিয়েছে, সেন্টিমিটারে কনভার্ট করে নিই, তাহলে 400। এর পিকোমিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে গেলে আমরা জানি 1 পিকোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার, রাইট? তাহলে 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 আমার এ এর ভ্যালু গেল। তাহলে এটাকে আমরা করতে পারি এ কিউব ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা মানে 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ভ্যালুগুলো সব দেখো বসে গেল। এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাবো আমরা, বা ডেনসিটিটা পেয়ে যাবো। সাপোজ ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে 5.1 অ্যাপ্রক্সিমেটলি ইউনিট যেটা হবে গ্রাম পার সিসি ডেনসিটি পাবে। খুবই ইজি, জাস্ট ফর্মুলাটাকে ক্যালকুলেশন করে নাও, ফর্মুলা পেয়ে গেলে তোমরা এই জিনিসটা করে নিতে পারবে যে ডি সমান এই ফর্মুলা, এখান থেকে তোমরা এম এর ভ্যালু নির্ণয় করতে পারবে, ডি এর ভ্যালু নির্ণয় করতে পারবে, জেড এর ভ্যালু নির্ণয় করতে পারবে, এ এর ভ্যালু নির্ণয় করতে পারবে, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, বেশ, আশা করি খুব ভালো লাগবে। অঙ্কগুলো সমস্ত প্রবলেমগুলো করতে পারবে। যদি তাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। ভালো করে পড়তে থাকবে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, আর ভালো করে পড়তে থাকবে, কারণ নিজের সেলফ স্টাডির থেকে বেস্ট স্টাডি কিছু হয় না, এবং আমরা তো আছি হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ ভেরি ওয়েল। থ্যাংক ইউ, বাই।